ইতিমধ্যে ভারতবর্ষের একটা বড় এলাকার সঙ্গে সঙ্গে পূর্ব ভারতের বাংলার বিস্তীর্ণ এলাকাতে কিন্তু ব্রেক মনসুনের দেখা মিলছে, অর্থাৎ বৃষ্টিপাত উল্লেখযোগ্যভাবে কমে এসেছে, রোদের দাপট বেড়েছে, সেই সাথে পাল্লা দিয়ে গুমোট ভ্যাপসা গরমের দাপটও বেড়েছে। অন্যদিকে পশ্চিম প্রশান্ত মহাসাগরের শক্তিশালী ঘূর্ণিঝড় লাগাতার পশ্চিম দিকে এগোচ্ছে এবং খুব শীঘ্রই এটি বাংলার উপরে প্রভাব দেখাতে চলেছে। আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটি দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়তে চলেছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু। আজ হলো জুলাইয়ের 22 তারিখ, সোমবার, সাল 2025। প্রথমে আমরা যদি একটু সর্বশেষ উপগ্রহ চিত্রের দিকে নজর রাখি, তাহলে দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড় উইফার সর্বশেষ অবস্থান এই মুহূর্তে উত্তর ভিয়েতনাম এবং তৎসংলগ্ন এলাকার উপরে। সিস্টেমটি এখানে জাস্ট ল্যান্ডফল হয়েছে। এর আগে কি হচ্ছিল, সিস্টেমটা ফিলিপিন্সের উত্তরাঞ্চল এবং লাগোয়া এলাকার উপর দিয়ে ধীরে ধীরে দক্ষিণ পূর্ব চীনের দিকে অগ্রসর হয়েছিল এবং দক্ষিণ পূর্ব চীনের সাথে উপকূলবর্তী এলাকার সাথে সমান্তরালে এগোচ্ছিল এবং সমান্তরালে এগোনোর সময় এখানকার কিছু এলাকার উপরে কিন্তু যথেষ্ট ইম্প্যাক্ট দেখিয়েছিল। তারপর কিন্তু এই ওয়েদার সিস্টেমটা ধীরে ধীরে হংকংয়ের বিভিন্ন এলাকাকে পেরিয়ে এখানে দক্ষিণ চীন সাগরের পূর্ব প্রান্তের উত্তর পশ্চিম প্রান্তের যে অংশটি, সেই এলাকাতে আবার এসে শক্তি সংগ্রহ করার পর আবার কিন্তু এটা উত্তর ভিয়েতনামে হিট করে এবং তারপর ধীরে ধীরে এটার ট্র্যাক কিন্তু ধীরে ধীরে লাগাতার পশ্চিমের দিকেই হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই সিস্টেমটি কি করছে, লাগাতার ময়েশ্চারকে কিন্তু টানছে। এখানে আমরা সর্বশেষ উপগ্রহ চিত্র যদি খেয়াল করি, তাহলে দেখা যাচ্ছে যে আরব সাগরের সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগরের একটা বড় এলাকার দিক থেকে কিন্তু মেঘপুঞ্জ এইদিকে ছুটে যাচ্ছে। ফলে উত্তর ভারতের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে পশ্চিম ভারত, পূর্ব ভারতের দিকে কিন্তু এই মুহূর্তে বিভিন্ন জায়গাতে বেশ কিছুটা এলাকা জুড়ে কিন্তু ব্রেক মনসুন নজরে আসছে, যদিও কিছু কিছু জায়গাতে স্ক্যাটার থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হয়ে চলেছে। আমরা যদি বিগত 24 ঘন্টায় কোথায় কেমন তাপমাত্রা রেকর্ড হয়েছে এবং তার সাথে সাথে কোথায় কেমন বৃষ্টির দেখা মিলেছে সেটা দিকে যদি নজর রাখি, তাহলে দেখা যাচ্ছে যে আসানসোলে 33.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। অন্যদিকে 0.8 মিলিমিটার বৃষ্টি এখানে হয়েছে। অশোকনগরে 34.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে, বৃষ্টিপাত হয়নি। বহরমপুরে 33 ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টিপাত হয়নি। বাঁকুড়াতে 33.2 ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টিপাত হয়েছে 3 মিলিমিটার মতো। বিষ্ণুপুরে 33.2, বৃষ্টিপাত হয়েছে 3.4 মিলিমিটার মতো। বর্ধমান সদর শহরে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৌঁছে গিয়েছিল গতকাল, বৃষ্টিপাত হয়নি। সেই সাথে দার্জিলিংয়ে 24.8 এবং বৃষ্টিপাত হয়েছে 4 মিলিমিটার মতো। ডায়মন্ড হারবারে 36.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে, 0.4 মিলিমিটার বৃষ্টি এখানে রেকর্ড করা হয়েছে, যেটা অত্যন্ত কম। দীঘাতে 36.8, অর্থাৎ প্রায় 37 ডিগ্রি সেলসিয়াসের কাছে দীঘার তাপমাত্রা উঠে গিয়েছিল গতকাল এবং এখানে বৃষ্টিপাত হয়নি। জলপাইগুড়িতে 36.5 ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টিপাত রেকর্ড হয়নি। সেই সাথে কলকাতার আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে 32.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে, বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। দমদমে রেকর্ড হয়েছে 35.5 ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টিপাত রেকর্ড হয়নি। কলকাতার হাওড়াতে 35.2 ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টিপাত রেকর্ড হয়নি। সল্টলেকে 34.9, বৃষ্টিপাত রেকর্ড হয়নি। কৃষ্ণনগরে 33 ডিগ্রি সেলসিয়াস, ছিটেফোঁটা বৃষ্টি রেকর্ড হয়েছে। সেই সাথে মালদাতে 35 ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টিপাত রেকর্ড হয়নি। অন্যদিকে পুরুলিয়াতে 33.3 ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টিপাত রেকর্ড হয়নি। রামসাইতে 34.5 ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টিপাত রেকর্ড হয়েছে 6 মিলিমিটার মতো। সেই সাথে শ্রীনিকেতনের কাছে বোলপুরে 36.1 ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টিপাত রেকর্ড হয়নি। অন্যদিকে শিলিগুড়িতে 36.8 ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টিপাত রেকর্ড হয়নি। শ্রীনিকেতনে 35.6, বৃষ্টিপাত রেকর্ড হয়নি। সুন্দরবনে 33 ডিগ্রি সেলসিয়াস, মাত্র 2 মিলিমিটার মতো বৃষ্টি রেকর্ড হয়েছে। অর্থাৎ পূর্বাভাস মতোই বেশিরভাগ জায়গাতে কিন্তু বৃষ্টি রেকর্ড হয়নি, আর যেখানে হয়েছে সেখানে খুবই অল্প পরিমাণে হয়েছে এবং সেই সাথে কিন্তু তাপমাত্রা বিভিন্ন জায়গাতে মোটামুটি 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করেছে গতকাল। প্রিয় দর্শক, এই হচ্ছে সর্বশেষ উইন্ড প্যাটার্ন, যেখানে দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড় উইফা এই মুহূর্তে ভিয়েতনামের উত্তরাঞ্চলে হ্যানয় শহর এবং তৎসংলগ্ন এলাকার কাছাকাছি জায়গাতে অবস্থান করছে এবং এই ওয়েদার সিস্টেমটার টানে কিন্তু লাগাতার ময়েশ্চার অর্থাৎ জলীয় বাষ্পপূর্ণ বাতাস ছুটে যাচ্ছে এই সিস্টেমটার দিকে এবং সেক্ষেত্রে বঙ্গোপসাগর এবং আরব সাগরের দিক থেকেও একটা আর্দ্রতার বড় অংশ সেটা কিন্তু এই সিস্টেমটার চারিদিকে ছুটে যেতে দেখা যাচ্ছে। তবে এর কিছুটা অংশ অর্থাৎ সামান্য কিছুটা অবশিষ্টাংশ সেটা কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ, ত্রিপুরা, সেই সাথে ওড়িশার বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোর দিকে প্রবেশ করছে এবং খেয়াল করলে দেখা যাবে যে এই মুহূর্তে
পশ্চিম ভারতে কিন্তু বেশ খানিকটা যে হাওয়া বইছে সেটা কিন্তু গরম চরিত্রের, কারণ গুজরাট, রাজস্থান, দক্ষিণ পাকিস্তানে যখন প্রবেশ করছে এই হাওয়া কিন্তু শুকনো চরিত্রের হয়ে উঠছে, কারণ এখানে কোনো ওয়েদার সিস্টেম নেই। তাই এই এলাকাগুলোতে বৃষ্টিপাত উল্লেখযোগ্যভাবে কমে এসেছে এবং এই হাওয়া কি করছে, দক্ষিণ ভারতের একটা বড় এলাকার উপর দিয়ে কিন্তু চলে যাচ্ছে একেবারে আরব সাগরের দিকে, ফলে এই এলাকার সঙ্গে সঙ্গে দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকাতেও কিন্তু বৃষ্টিপাত কমেছে। অন্যদিকে ওড়িশা এবং সেই সাথে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা, বিহার, গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, মেঘালয়, আসামের বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোতে কিন্তু বাতাসের প্রবাহ সেভাবে প্রায় নেই বললেই চলে, অর্থাৎ বাতাস থমকে রয়েছে এবং এই এলাকাগুলোতে কিন্তু ইনস্টেবিলিটি বা অস্থিরতা বাতাসে রয়েছে, অর্থাৎ প্রচুর ইনস্টেবিলিটির কারণে কিন্তু এই এলাকাগুলোতে স্ক্যাটার থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির সম্ভাবনা কোথাও কোথাও রয়েছে বলেই মনে হচ্ছে। এই মুহূর্তে মনসুন ট্রাফও কিন্তু খানিকটা দক্ষিণের দিকে বেশি নেমে গেছে, অর্থাৎ ওড়িশা এবং তৎসংলগ্ন এলাকার দিকে নেমেছে, কারণ মনসুন ট্রাফটি নামার অন্যতম কারণ হচ্ছে এই মুহূর্তে ওড়িশার রাজধানী ভুবনেশ্বর এবং তৎসংলগ্ন এলাকার উপরে এখানে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে, তাই মনসুন ট্রাফটি নেমেছে। তবে ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে আরো পূর্ব দিকে সরার সম্ভাবনা এবং আগামী 24 ঘন্টায় খানিকটা দুর্বল হয়ে তারপর আবার এখানে ইম্প্যাক্ট দেখাতে পারে বলে মনে হচ্ছে এবং এই কারণে কিন্তু মনসুন ট্রাফ এখন আপাতত এই বেশ খানিকটা দক্ষিণের দিকে নেমে আসবে। তাই দক্ষিণবঙ্গ, বাংলাদেশের বিভিন্ন এলাকা, উত্তরবঙ্গ, এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাত উল্লেখযোগ্যভাবে কমতে দেখা গেছে এবং আরো কম থাকার সম্ভাবনাই কিন্তু আগামী 48 ঘন্টায় রয়েছে বলে মনে হচ্ছে। এক্ষেত্রে আজ 22শে জুলাই সোমবার দিনের বেলাতে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত সময়ের মধ্যে, সেটার দিকে নজর রাখলে দেখা যাচ্ছে দক্ষিণ ওড়িশার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, বাকি উত্তর ওড়িশাতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম। কোথাও কোথাও স্ক্যাটার থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি নজরে আসতে পারে ইনস্টেবিলিটির কারণে। ঝাড়খণ্ডের পশ্চিমাঞ্চল এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, ঝাড়খণ্ডের পশ্চিমবঙ্গ ঘেঁষা এলাকাগুলো থেকে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকতে পারে এবং বৃষ্টিপাতও বেশিরভাগ জায়গাতে না হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। দক্ষিণ ঝাড়খণ্ডের চাকুলিয়া, রাঁচি, জামশেদপুর এই এলাকাগুলোর দিকে কোথাও কোথাও স্ক্যাটার থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হতে পারে। উত্তরপ্রদেশের একটা বড় পার্টের সঙ্গে সঙ্গে বিহারের ম্যাক্সিমাম এলাকাতে ড্রাই বা শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা বেশি। উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলোর সঙ্গে সঙ্গে সিকিম, এই এলাকাগুলো এবং সেই সাথে উত্তর দক্ষিণ দিনাজপুর, এখানে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা পরবর্তী 12 ঘন্টার মধ্যে রয়েছে এবং সেই সাথে কলকাতা সহ দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলে একটা বড় এলাকা, বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়ার দক্ষিণ ভাগের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী আরো বেশ কিছু জায়গা, বাঁকুড়ার কিছু কিছু এলাকা, এই এলাকাগুলোতে কিন্তু পরবর্তী 12 ঘন্টায় অর্থাৎ দিনের বেলাতে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম বলে মনে হচ্ছে। তবে কোথাও কোথাও টুকরো টুকরো মেঘপুঞ্জের সঞ্চার হয়ে বা কোথাও একটু স্ক্যাটার থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না। তবে বেশিরভাগ এলাকাতে দক্ষিণবঙ্গের আজকে ড্রাই ওয়েদার থাকার সম্ভাবনা বেশি। বীরভূম, মুর্শিদাবাদের উত্তরাঞ্চলের দিকেও বৃষ্টির সম্ভাবনা কম, মালদার দিকেও বৃষ্টির সম্ভাবনা কম। তবে পশ্চিম বর্ধমান, বীরভূমের দক্ষিণাঞ্চলে একাংশ, পূর্ব বর্ধমান জেলা কিছু কিছু এলাকা, মুর্শিদাবাদের ডোমকল, সেই সাথে হরিহরপাড়া এবং তার সংলগ্ন বেলডাঙ্গা এই এলাকাগুলোর দিকে, তারই পাশাপাশি নদিয়ার উত্তরাঞ্চলের করিমপুর, তেহট্ট এবং তার সংলগ্ন কিছু এলাকা, কৃষ্ণনগর, এই এলাকাগুলোতে স্ক্যাটার থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি আজকে পরবর্তী 12 ঘন্টা অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত সময়ের মধ্যে হতেও পারে। বাংলাদেশের উপকূলবর্তী খুলনা, বরিশাল ডিভিশন এবং চট্টগ্রাম ডিভিশনের ফেনী, সেনবাগ, নোয়াখালী এই এলাকাগুলোর দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে কম। তবে কোথাও কোথাও স্ক্যাটার থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না। খুলনা ডিভিশনের উত্তরাঞ্চলে মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ এই সমস্ত এলাকার সঙ্গে সঙ্গে রাজধানী ঢাকা সহ ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট ডিভিশনের বিভিন্ন এলাকাতে পরবর্তী 12 ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না এবং এখানে কিন্তু স্ক্যাটার থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির সম্ভাবনা রয়েছে, বজ্রপাতের আশঙ্কা যথেষ্টই রয়েছে, তাই সতর্কতা কিন্তু নিতেই হবে। ত্রিপুরাতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা, যার মধ্যে দক্ষিণ ত্রিপুরায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম বলে মনে হচ্ছে। বান্দরবন এবং তৎসংলগ্ন এলাকা, চট্টগ্রাম ডিভিশন, এখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। তাছাড়া চট্টগ্রাম বন্দর সহ পার্শ্ববর্তী এলাকাগুলো থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক কম বলেই মনে হচ্ছে। আসামের শিলচর সহ পার্শ্ববর্তী এলাকাগুলোর দিকে পরবর্তী 12 ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এখানে হতে পারে। তবে পরবর্তী 12 ঘন্টায় আসামের উত্তরাঞ্চলে গুয়াহাটি, বঙ্গাইগাঁও, কোকরাঝাড়, তেজপুর, লখিমপুর, পাঠশালা এই এলাকাগুলোর দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কম, কোথাও কোথাও একটু অ্যাক্টিভিটি হতে পারে এবং তা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না। প্রিয় দর্শক, এক্ষেত্রে আমরা যদি পরবর্তী 2 দিনের সম্ভাব্য প্রেডিকশনের দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে এক্ষেত্রে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একেবারে দক্ষিণাঞ্চলের যে এলাকাগুলো অর্থাৎ 24 পরগনা, কলকাতার দক্ষিণাঞ্চলের সঙ্গে সঙ্গে
পূর্ব মেদিনীপুরে একাংশ, সেই সাথে লাগোয়া আশেপাশে কিছু জায়গা, এখানে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক অনেকটাই কম থাকতে পারে এবং এখানে শুধুমাত্র স্ক্যাটার থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির সম্ভাবনায় থাকছে। পরবর্তী দুদিনের মধ্যে এই জেলাগুলো কোথাও কোথাও বৃষ্টি নাও হতে পারে। ওড়িশার বিভিন্ন জায়গাতে আগামী 2 দিনে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, যার মধ্যে পারাদ্বীপ সহ জলেশ্বর, বালাসোর এই এলাকাগুলোর দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক কম। বাকি ওড়িশাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে দক্ষিণ ওড়িশার কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ঝাড়খণ্ডের পশ্চিমাঞ্চল এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। পশ্চিমবঙ্গ ঘেঁষা ঝাড়খণ্ডের দিকটাতে অর্থাৎ ধানবাদ, দেওঘর, দুমকা, হাজারিবাগ, রাঁচি, চাকুলিয়া, জামশেদপুর এই এলাকাগুলোর দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না। যদিও পশ্চিম ঝাড়খণ্ডে কোথাও কোথাও একটু ভারী স্পেলের সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না। বিহার এবং উত্তরপ্রদেশের পূর্ব প্রান্তে বৃষ্টিপাত উল্লেখযোগ্যভাবে বাড়তে চলেছে, কারণ এখানে স্ক্যাটার থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি ধীরে ধীরে তৈরি হবে বলে মনে হচ্ছে এবং এখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বিক্ষিপ্তভাবে রয়েছে। উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলোর দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক কম থাকছে। শুধুমাত্র হালকা বৃষ্টির সম্ভাবনায় পাহাড় এবং তরাই ডুয়ার্সের জেলাগুলোর দিকে রয়েছে বলে মনে হচ্ছে। সেই সাথে সিকিমেও এই ধরনের পরিস্থিতি থাকতে পারে। তবে মালদা, 2 দিনাজপুরে বৃষ্টিপাতের পরিমাণ আগামী 48 ঘন্টায় কোথাও কোথাও খানিকটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের উপরই ভরসা করতে হবে। আসামের উত্তরাঞ্চলে গুয়াহাটি শহর এবং তার খানিকটা উত্তর দিকের এলাকাগুলোতে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। দক্ষিণ আসামের বিভিন্ন এলাকা, বিশেষ করে শিলচর সহ পার্শ্ববর্তী এলাকাগুলোর দিকে খানিকটা অ্যাক্টিভিটি পরবর্তী 48 ঘন্টায় হতে পারে। রাজধানী ঢাকা সহ বাংলাদেশের যে ডিভিশনগুলো রয়েছে 8টি ডিভিশন, সেখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম ডিভিশনের উত্তরাঞ্চল, এখানে পরবর্তী 48 ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে এটা কিন্তু বিক্ষিপ্তভাবে হবে এবং বলা বাহুল্য যে ওভারঅল পূর্ব ভারতের সঙ্গে সঙ্গে বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন এলাকা, এখানে পরবর্তী 48 ঘন্টায় কিন্তু স্ক্যাটার থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির সম্ভাবনাই বেশি, অর্থাৎ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা বেশি। একটা এলাকায় হবে আর একটা এলাকায় হবে না, এই ধরনের সিচুয়েশন থাকার সম্ভাবনা বেশি থাকছে। খুলনা এবং বরিশাল ডিভিশনের সমুদ্র তীরবর্তী এলাকার দিকে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কম থাকতে পারে। ত্রিপুরার দক্ষিণাঞ্চলে পরবর্তী 48 ঘন্টার শেষের দিকে, অর্থাৎ আরও প্রায় মোটামুটি 46-45 ঘন্টা পর দক্ষিণ ত্রিপুরার কিছু কিছু এলাকার সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী এলাকাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ ধীরে ধীরে ঘূর্ণিঝড়ের ইম্প্যাক্ট, অর্থাৎ ঘূর্ণিঝড় উইফা কিন্তু লাগাতার এগোতে থাকবে, এদিকে ময়েশ্চার সাপোর্ট বাড়তে থাকবে, তাই অ্যাক্টিভিটি এই এলাকাগুলোতে বাড়বে বলেই মনে হচ্ছে। তাই ত্রিপুরাতে কিন্তু মোটামুটি 40 বা 45 ঘন্টা পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ হঠাৎ করেই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ত্রিপুরা সহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা, বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের উত্তর দিকটাতেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ হঠাৎ করেই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। দর্শক, 48 ঘন্টা পর অর্থাৎ সেক্ষেত্রে 24শে জুলাইয়ের পরিস্থিতির দিকে যদি আমরা নজর রাখি, তাহলে দেখা যাচ্ছে যে এই সময় যেটা হতে পারে, উত্তর বঙ্গোপসাগরের উপরে ওয়েদার সিস্টেমটি এসে ধীরে ধীরে তার প্রভাব বিস্তার করতে পারে এবং এক্ষেত্রে যেটা হতে পারে যে উপকূলবর্তী এলাকাগুলোতে ঝোড়ো হাওয়া বইতে শুরু করবে, ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাবে। ত্রিপুরার সঙ্গে সঙ্গে উত্তর পূর্ব বাংলাদেশের কিছু কিছু এলাকা, বিশেষ করে সিলেট, ময়মনসিংহ ডিভিশনের দিকটাতে, চট্টগ্রাম ডিভিশনের দিকটাতে এবং সেই সাথে সাথে ভারতের মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই এলাকাগুলোর দিকে এবং আসামের শিলচর সহ পার্শ্ববর্তী এলাকাগুলোতেও খানিকটা ইম্প্যাক্ট বাড়তে পারে। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সমস্ত জেলার সঙ্গে সঙ্গে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বরিশাল, খুলনা, চট্টগ্রাম ডিভিশন, ওড়িশার বিভিন্ন এলাকাতেও কিন্তু 48 ঘন্টা পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে শুরু করবে এই ওয়েদার সিস্টেমটার হাত ধরে এবং এই সময় কিন্তু বিভিন্ন জায়গাতে ভারী বৃষ্টি, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে বলেই মনে হচ্ছে। এর পরবর্তীতে 25শে জুলাই হতে হতে এখনো পর্যন্ত যেটা মনে হচ্ছে, ধীরে ধীরে সিস্টেমটা পশ্চিম দিকে সরতে থাকবে এবং সেক্ষেত্রে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে প্রচুর বৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে জলাধারগুলোতে জলস্তরের পরিমাণ বাড়তে পারে, তাই জল ছাড়া পরিমাণও বাড়বে বলেই মনে হচ্ছে। নদীগুলোতে আরও জলস্তর বৃদ্ধির আশঙ্কা থাকছে। ভাগীরথী, হুগলি সহ পশ্চিম দিক থেকে যে নদীগুলো আসছে, দ্বারকেশ্বর, শিলাবতী, অজয়, ময়ূরাক্ষী, দামোদর, এই সমস্ত নদীগুলোতে জলস্তর বাড়বে এবং এক্ষেত্রে ধীরে ধীরে সিস্টেমটা পশ্চিম দিকে সরার সম্ভাবনা রয়েছে। তবে এই সময় মনসুন ট্রাপ দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশ, ঝাড়খণ্ডের উপর দিয়ে থাকবে বলেই মনে হচ্ছে। তাই এই ঘূর্ণিঝড় উইফার অবশিষ্টাংশের সঙ্গে সঙ্গে মনসুন ট্রাপও কিন্তু প্রচুর বৃষ্টি দেবে এই এলাকাগুলোতে, তাই সতর্কতা নিতে হবে, নিরাপদ আশ্রয়ে থাকতে হবে। সিস্টেমটি ধীরে ধীরে পশ্চিম দিকে সরার পরেও কিন্তু বৃষ্টিপাত কম বেশি অব্যাহত থাকবে বলে মনে হচ্ছে, কারণ আরও একটি ওয়েদার সিস্টেম এখানে তৈরি হতে পারে জুলাইয়ের মোটামুটি 26 থেকে 29 তারিখের মধ্যে, এরকমই সম্ভাবনা থাকছে। আর তার সাথে সাথে মনসুন ট্রাপও থেকে যাবে। ফলে এই ওয়েদার সিস্টেম সম্ভাব্য দুটো ওয়েদার সিস্টেম এবং তার সাথে মনসুন ট্রাপ এর দাপটে কিন্তু বৃষ্টিপাত মোটামুটি 23 বা 24 জুলাই থেকে বাড়বে এবং জুলাই শেষ পর্যন্ত সময় মোটামুটি 29 বা 30শে জুলাই পর্যন্ত কম বেশি অব্যাহত থাকবে। তারপর
আগস্টের শুরুতে বৃষ্টিপাত ধীরে ধীরে কমে আসার সম্ভাবনা, এবং আগস্টের 3 তারিখ হতে হতে যেটা হবে, এই সময় ভারতবর্ষের একটা বড় এলাকাতে কিন্তু মৌসুমি বায়ু দুর্বল হয়ে পড়বে বলেই মনে হচ্ছে। এবং সেক্ষেত্রে সেই সময় যেটা হতে পারে যে ভারতবর্ষের একটা বড় এলাকাতে মৌসুমি বায়ু অনেকটা দুর্বল হয়ে যাবে। সেই সময় মনসুনটা উত্তরের দিকে উঠে যাবে, অর্থাৎ হিমালয় সংলগ্ন এলাকার দিকে উঠে যাবে, তাই উত্তরবঙ্গ এবং সেই সাথে আসাম সহ উত্তর পূর্বের যে পাহাড়ি রাজ্যগুলো রয়েছে উত্তর পূর্ব বাংলাদেশের দিকে সেই সময় কম বেশি বৃষ্টি হবে। বাকি দক্ষিণের দিকে এবং সেই সাথে ভারতবর্ষের ম্যাক্সিমাম পার্টে কিন্তু ব্রেক মনসুন পর্ব চলবে বলেই মনে হচ্ছে, এবং সম্ভাবনা রয়েছে যে আগস্টের 3 বা 4 তারিখ থেকে ব্রেক মনসুন পর্ব একটা বড় এলাকাকে প্রভাবিত করতে পারে। আপাতত আরও 48 থেকে 72 ঘন্টা প্রবল গরম চলবে, তারপর ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলেই মনে হচ্ছে এবং সেই সাথে গরমও কমে আসবে। এই ছিল আগামী কয়েকটি দিন আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ।